আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আমার লাইফ কাহিনী। তো আগে আমি আমার পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে রুমা। আমার বাড়ি হচ্ছে যে টাঙ্গাইল। আমি খুব সাধারণ ঘরের একটি মেয়ে। আমরা ৪ ভাই বোন। আমি যখন ছোট, আমার বয়স যখন অল্প ১৪ বছর, তখন আমার বাবা মা একটা বয়স্ক লোকের সাথে আমাকে বিয়ে দেয়। তো দেখতে শুনতে খুব সুন্দর ছিলাম। তখন বাবা মা একটা বয়স্ক লোক, মানে আমার ১৪ চলে ২৯ চলে, সেটা দেখে আমি তখন বলছি, ওনার আমার কথা শোনে নাই। তখন বুঝিও না অতটা। বিয়ে দিল আমাকে। তারপরে আমি যখন বাসর ঘরে ছিলাম, তখন আমার হাজবেন্ড আমার সামনে আসছে। যেহেতু সে আমার থেকে অনেক বড়, আমি অনেক ছোট, তখন সে আমাকে আয়সা বসলো, অনেক কথাই জিজ্ঞেস করছে, বলছে। সে আমার শরীরে টাচ করলো বা আমার সাথে সে তো তার চাহিদাটা সে পূরণ করে নিছে, কিন্তু অনেক কষ্ট হয়েছে, কারণ যতটুকু তার দরকার সে ততটুকুই নিছে, কিন্তু আমি তো অতটা নেওয়ার মতো প্রস্তুত ছিলাম না। আমার বয়স বাড়তে শুরু করলো। ওনার বয়স, উনি অনেকটাই বয়স, আমি প্রাপ্তবয়স্ক হলাম, কিন্তু উনি আরো বেশি বয়স হয়ে গেল। মানুষ বয়স হয়ে গেলেই তো জানেনই আপনারা কেমন থাকে। আর যখন আমার চাহিদা হয়েছে, তখন ওনার চাহিদাটা কমে গেছে, কিন্তু কিছু করার ছিল না। যেহেতু বিয়ে হয়েছে, করতে হবে, থাকতে হবে। এমন করে বেশ কিছুদিন চলে গেছে। তারপরে আমি যখন স্বাভাবিক হই, তখন উনি অনেকটা বয়স্ক হয়ে যায়। তারপরে আমার দিন দিন আমার নিজেরও একটা চাহিদা বাড়ে, কিন্তু সেটা পূর্ণ হচ্ছে না। যা কারো কাছে প্রকাশ করা যেত না, প্রকাশ করার মতো কোনো ভাষা ছিল না। আপনারা জানেনই যে এরকম কথা তো কারো কাছে প্রকাশ করাও যায় না। আমি সবাইকে বলি, পৃথিবীর মধ্যে যত বাবা মা আছে সবাইকে বলি, মেয়েকে বিয়ে দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে বিয়ে দিবেন। কারণ প্রাপ্তবয়স না হলে মেয়েকে বিয়ে দিলে পরে যখন প্রাপ্তবয়সটা হয়, তখন অনেকটাই সংসারে অশান্তি আসে, যা আপনারা বুঝেন, বোঝা অবুঝের মতো কাজ করেন। আমার বাবা মা যে ভুলটা করছে, আপনারা সেই ভুলটা করবেন না। কারণ একটা মেয়ে যখন অল্প বয়স থাকে, তখন সে সংসার কি, স্বামী কি, তখন সে অতটা বোঝে না। যখন তার প্রাপ্তবয়সটা হয়, তখন
সে যখন সব বুঝে তখনকার কিন্তু অনেকটাই ঝামেলা হয় সংসারের মধ্যে। আর আমার প্রাপ্তবয়স তো এখন, তো তার ক্ষেত্রে আমার চাহিদাটা পূরণ করা সম্ভব না। তার জন্য সবাইকে বলি, মেয়েকে বিয়ে দেওয়ার আগে দেখবেন ছেলের বয়সটা কতটুকু, বা মেয়ের বিয়ের বয়স হয়েছে কিনা, তারপরে মেয়েকে বিয়ে দিবেন। আমার বাবা মার মতো ভুল কেউই করবেন না কখনো। আমি চাই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মেয়ে তার প্রাপ্ত সম্মানটুকু পাক, বাট তার চাহিদাটাও তার হাজবেন্ড বুঝে। সবসময় যদি পুরুষরা তাদের চাহিদাটা পূরণ করে নেয়, মেয়েদেরও তো একটা চাহিদা আছে, তখনকার মেয়েরা অন্য পথ বেছে নেয়, তখন আমাদের সমাজ বলে যে মেয়েরা খারাপ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।